মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে শুনি যে আমার ভাস্তি মানে আমার ভাসুর মেয়ে ক্লিনিকে ভর্তি হয়ে আছে। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি। সব কিছু আমি আর আমার মেয়ে সব কিছু এগুলো বের করে তড়িঘড়ি করে রান্না করতে শুরু করে দিলাম একটার সময়। ঠিক একটার সময়। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? যদিও ভিডিওটা গত 3 দিন আগেকার, আজকে আপলোড করেছি। তো যাই হোক, এখানে তড়িঘড়ি করে সব কিছু রান্না করছি। পটল ভাজি করে নিচ্ছি। পটল ভাজি বসিয়ে একটা একটা করে আরেক তরকারি চলে নিচ্ছি। এদিকে ভর্তার শাক ছিল, শাকটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে বেটে নিয়ে অনেক দিন পর মানে আমার জীবনে প্রথম মনে এই ভর্তাটা আমি করছি, যে শাক পিষে ভর্তা করা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, একটু রসুন পিষে দিয়েছি আদা ভাঙ্গা মতো করে। এদিকে রান্না চট করে কমপ্লিট করে নিলাম। হালকা পাতলা কিছু রান্নায় যেটাই হোক, উপস্থিত যা আছে তাই আমি করেছি। তো এখন যাই হোক, এখানে মাছ রান্না করেছি, মুরগি মাংস রান্না করেছি, চটচটি করেছি, ভাজি করেছি। আমার মেয়ে এসে বলছে, মা আমাকে এখন আইসক্রিম বানিয়ে দাও, এটা কিনে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করে আমি ক্লিনিকে রুগীর খাবার দিয়েছে একটা সন্ধ্যার সময়। তাকে দুপুরে কোনো খাবার দেওয়া হয়নি। তড়িঘড়ি করে খাবার রেডি করে নিয়ে এখন মেয়েকে নিয়ে চলে যাব। ক্লিন স্যুপ তৈরি করবো। তো স্যুপ তৈরি করার মতো বাসায় কোনো পরিস্থিতি ছিল না, যেহেতু আমার একটা ফ্রিজ নষ্ট, ডিপ ফ্রিজে সব কিছু ডিপড হয়ে আছে। তো মেয়ে মেলে চলে গেলাম বারবিকিউতে আগে ফোন করে অর্ডার করে দিয়েছি যে একটা চিকেন ক্লিয়ার স্যুপ দেওয়ার জন্য। তো যাই হোক, স্যুপ নিয়ে এখন সোজা ক্লিনিকে চলে যাব। ক্লিনিকে এসে পড়েছি আমি আর আমার মেয়ে দুজন মিলে যাচ্ছি। তো আমরা তো চিনি না ঠিক মতো, তো আমার মেয়ে আর আমি সোজা আন্দাজ করে চলে এসেছি এখানে ক্লিনিকে। দেখে এসে মেয়েটা অনেক অসুস্থ, আর সাথে সাথে জামাইকে বললাম যে বাবা আগে স্যুপ খেতে দাও। তো যাই হোক,